নমস্কার বন্ধুরা, অনামিকার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বিনস, আলু আর ফুলকপি দিয়ে একটা পোস্ত বানিয়ে দেখাচ্ছি। সহজ রেসিপি, সবার ঘরে ঘরে এই রেসিপিটা হয়ে থাকে, তবে আমি কিভাবে বানিয়েছি সেটাই আপনাদেরকে দেখাবো। তো চলুন আমি দেখিয়ে দিচ্ছি তো কিভাবে আমি বানিয়েছি। প্রথমেই নিয়ে নিয়েছি এখানে একটা কড়াই দিয়ে দিয়েছি সাদা তেল 1 চামচ। তো আপনারা এখানে অবশ্যই সর্ষের তেলে রেসিপিটা বানাতে পারেন। আমি প্রথমেই নিয়ে নিয়েছি, দেখুন বিনসগুলো কিভাবে কেটেছি, আলু কিভাবে কেটেছি আর ফুলকপিটা কিভাবে কেটেছি, বিনসটা কিভাবে কেটেছি, কত ছোট করে কেটেছি সেটা আপনাদের সবটাই আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। সাইজটা দেখিয়ে দিলাম। আলুটাও দেখুন খুব বড় বড় করে কাটিনি, ছোট ছোট, যেহেতু পোস্ত হবে তো সবটাই আমি ছোট ছোট করে কেটেছি। তো তেল আমার অলরেডি গরম হয়ে গেছে। তো তেলেতে আমি দিয়ে দিলাম অল্প পরিমাণ হলুদ দেওয়ার কারণ আপনারা জানেন, গায়ে ছেড়কাবে না, তাই গরম তেলেতে দিয়ে দিলাম। এবার সব সবজিগুলো আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর কড়াতে একটুখানি আমি তেল দিয়ে দিয়েছি, দেখেছেন। খুব ভালোভাবে আমি কিন্তু ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত সবজির একটা কাঁচা গন্ধ চলে যায়, ঠিক ততক্ষণ পর্যন্ত আমি হালকা একটু ভেজে নেব, কারণ কাঁচা গন্ধ যাওয়াটা অবশ্যই দরকার। তো তাই আমি কপি, বিনস আর আলু একসাথেই ভেজে নিচ্ছি। আপনারা চাইলে অবশ্যই আলাদা আলাদা করে ভাজতে পারেন। আপনি বলে দিই, পুরো ভিডিওটা কিন্তু একটু স্কিপ করে একদম দেখবেন না, ফুল ভিডিওটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন। এবার বলে দিই, আমি দেখিয়ে দিলাম যে এই রকম পরিমাণে আপনাদেরকে ভাজতে হবে। এর থেকে বেশি একটু ভাজতে পারেন, তবে আমার মনে হয় এই রকম ভাবে ভাজলেই হয়। আচ্ছা, আগে আমি কিন্তু এখানে লবণ ইউজ করি। এখন ভাজা হয়ে যাওয়ার পর আমি লবণটা দিচ্ছি। এতে কি হয়, সবজি থেকে যে জলটা বেরোয় যেতে দেরি হয় আমার মনে হয়। তাই আপনাদেরকে বলি, যখন সবজিটা প্রায় এখানে ভাজা হয়ে আসবে তখনই লবণটা দেবেন। কড়াটা আমি পরিষ্কার করে নিয়েছি, ওই কড়াতেই আমি দিয়ে দিলাম আবারও 1 চামচ সাদা তেল। তেলটা গরম হয়েছে কিনা আমি অবশ্যই দেখে নিচ্ছি, দেখুন। তো তেলটা আমার গরম হয়ে এসছে। এতে আমি দিয়ে দিলাম জিরের ফোড়ন। আপনারা চাইলে অবশ্যই কালো জিরে বা 5 ফোড়ন ইউজ করতে পারেন, তবে আমি এখানে কপি দিয়েছি বলে সেহেতু আমি এখানে জিরের ফোড়ন ইউজ করছি। 2টো কাঁচা লঙ্কাটা আমি চিড়ে দিয়ে দিয়েছি। এখানে একটা বড় সাইজের পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটা অপশনাল, কেউ যদি দিতে চান তো দেবেন, না দিলেও সবজিটা খারাপ হবে না। তো আমি এখানে একটা পেঁয়াজ দিয়ে করছি, মনে হলে একটু পেঁয়াজ দিয়ে করি, রেসিপিটা বানাই, তাই আমি পেঁয়াজ দিয়েই বানাচ্ছি। পেঁয়াজটা কেটেছি, দেখছেন একদম পাতলা করে কেটে নিয়েছি। তো এইভাবে পাতলা করেই আপনারা কেটে নেবেন। খুব সামান্য পরিমাণ তেলেতেই কিন্তু আমি পেঁয়াজটাকে ভালোভাবে ভাজবো। ভালো মানে একদম পুড়িয়ে লাল করে নেবো না, বাস এই রকম অবস্থায় ভাজলেই হবে। এর থেকে বেশি আর আমার মনে হয় ভাজার দরকার হবে না, বাস এইরকম অবস্থাতেই ভেজে নিলে হবে। এবার আমি দিয়ে দেবো টমেটো। এখানে আমি একটাই নিয়েছি, কিন্তু টমেটোটার সাইজ কিন্তু একটু বড় সাইজের, তাই টমেটোটা আমি একটু খুব ভালোভাবে ধুয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি। তো টমেটোটা আমি পুরোটাই এখানে দিয়ে দিলাম, একটা টমেটো, সেটা আমি পুরোটাই দিয়ে দিলাম। পেঁয়াজের সাথে টমেটোটা আমি ভেজে নেব, দেখুন ভাজছি। আর টমেটোটা একটু নরম হয়ে যাওয়ায় বা একটু গলে যাওয়ার জন্য এখানে আমি লবণটা ইউজ করে নিলাম। তো আপনাদের মাথায় রাখতে হবে, টমেটোতে এখানে লবণ দিলাম, আর যখন সবজিটা ভাজছিলাম তখনও আমি কিন্তু লবণটা দিয়েছি। তাই এই 2টো পয়েন্ট আপনাদেরকে খেয়াল করতে হবে, যেন পরে সবজিটা যেন খুব বেশি লবণ না হয়ে যায়, সেই হিসেবে আপনাদেরকে ধ্যান রাখা অবশ্যই দরকার। এখানে আমি দিয়ে দিলাম, কি দিয়েছি দেখুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো, অবশ্যই 8 চামচ করে দিচ্ছি। কারণ এখানে কাঁচা লঙ্কা আমি যেহেতু 2টো দিয়েছি, আর 8 চামচ এখানে লঙ্কার গুঁড়ো দিয়েছি। ঝালটাকেও ব্যালেন্স করতে হবে, তাই এখানে দিয়ে দিলাম ঠিক মতো লবণ। আপনারা মানে লবণ, হলুদ আর লঙ্কাটা আপনাদের হিসাব মতো আপনারা দিয়ে নেবেন। আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন কিন্তু অন্য কোনো মশলা আমি দিইনি, খেয়াল করেছেন, শুধু হলুদ, লবণ আর কিন্তু লঙ্কা গুঁড়ো, এছাড়া আমি এখানে আর কোনো কিছুই দিইনি। ভেজে রাখা সবজিগুলো এখানে দিয়ে দিলাম।
এবার ভেজে রাখা সবজির সাথে টমেটো আর যে পেঁয়াজ যেটা কষিয়ে নিয়েছিলাম, এটা খুব মশলার সাথে সবজিগুলো খুব ভালোভাবে আমি কিন্তু এখানে কষিয়ে নিচ্ছি। এই কষানোটা না অত্যন্ত দরকার, তাই এই সময় এইভাবে প্লিজ একটু খুব ভালোভাবে কষিয়ে নেবেন। যতটা ভালোভাবে কষানো হবে ততটা পরিমাণ কিন্তু আপনাদের সবজির টেস্টটাও ভালো আসবে। আচ্ছা, অল্প পরিমাণ একদম আমি লবণটা দিয়ে দিলাম। 3 বার আমার লবণটা দেওয়া হয়ে গেল। তো এই লবণটা আপনারা ঠিকঠাক সময়ে দেবেন, কতটা পরিমাণে লবণটা আপনারা খাবেন ঠিক ততটা পরিমাণ। দেখুন খুব ভালোভাবে কিন্তু আমি কষিয়ে নিচ্ছি, একদম শুকনো শুকনো মতন আমি কষানো হয়ে গেছে। এখনও দেখতেই পাচ্ছেন আমি কষিয়েই যাচ্ছি। এবার আমি দিয়ে দেব জল। জলটা নর্মাল জল দিচ্ছি, যেমন ঘরেতে যে জল আমরা ইউজ করি, ফ্রিজের জল না, এমনি যে ঘরের নর্মাল সেই জল আমি দিয়ে দিলাম। যেহেতু এটা পোস্ত হবে তাই আমি খুব বেশি জল দিলাম না, সবজিটা সেদ্ধ হবে সেই পরিমাণ আমি জলটা দিয়ে দিয়েছি। এবার আমি ঢাকা চাপা দিয়ে হতে দেব। ঢাকা চাপা দেওয়া হয়ে গেছে, দেখুন সিদ্ধ হয়ে গেছে। 5 মিনিট পর আমি খুলে নিলাম, আপনাদেরকে দেখিয়ে দিই আমার সবজিগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আলু যেহেতু আমার সিদ্ধ হয়ে গেছে, তো এখানে বিনস আর কপি খুব ভালোভাবে আমার সিদ্ধ হয়ে গেছে। এই সময় আমি দিয়ে দিলাম পোস্ত বাটা। পোস্ত বাটাটা আমি লাস্টেই দিচ্ছি, তাতে সবজির টেস্টটা খুব ভালো আসবে। এইভাবে একবার আপনারা অবশ্যই আমার রেসিপিটা বানিয়ে দেখবেন। আর বাটিটা একটুখানি ধুয়ে আমি জলটা দিয়ে দিলাম। পোস্ত এখন অনেক বেশি দাম, এতটুকুও অপচয় করা যাবে না, তাই বাটিটাকে ধুয়েও আমি দিয়ে দিলাম। পোস্তটা খুব ভালোভাবে সবজির সাথে মিশিয়ে নিচ্ছি, আর ব্যাস এতেই গরম গরম ভাত হয়ে যাবে। আপনারা প্লিজ এইভাবে একবার ট্রাই করবেন। একটু একটু শুকনো শুকনো হবে, তো এই শুকনো শুকনো হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে। আপনারা প্লিজ একটু শুকনো শুকনো করবেন। করার পর আপনারা ওপর থেকে এবার লাস্ট কি করবেন, একটু সর্ষের তেল ছড়িয়ে দেবেন। এর থেকে বেশি কিছু মশলার আর দেওয়ার দরকার নেই, যেটা একটু পোস্ত। আমি 1 চামচ পরিমাণ এখানে সর্ষের তেল ওপর থেকে ছড়িয়ে দিলাম। দেখুন কতটা পোস্তটা আমার শুকনো শুকনো হয়ে এসছে। ব্যাস এই সময় একটু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে স্ট্যান্ডিং টাইম দিয়ে দেবেন। আর ওপর থেকে আমি একটু দিয়ে দিলাম ধনেপাতা, খুব বেশি দিইনি, একদম সামান্য ধনেপাতা দিয়েছি। এটা অপশনাল, দিলে দেবেন, না দিলে দেবেন না। আমার কাছে ছিল তাই একটুখানি দিয়ে দিলাম। শাক ভালোই হবে, দেখুন কত সুন্দর হয়েছে, গরম গরম ভাতে জাস্ট জমে যাবে। তো রেসিপিটা এখানেই আমি শেষ করছি, স্ট্যান্ডিং টাইম দিয়ে দিয়েছি। আর দেখুন আপনাদেরকে পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিলাম কত সুন্দর হয়েছে, কত লোভনীয়। তো আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার। চ্যানেলটিকে প্লিজ এখনও যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই করে নেবেন। আর একটা কথা বলি, ফেসবুকে না আমার একটা পেজ আছে, অবশ্যই প্লিজ ফলো করবেন আমাকে। তো দেখুন, থ্যাংক ইউ।